চলো আজ শেয়ার করব দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের গল্প। হ্যাঁ, আমাদের ফেরার সময় মানালি থেকে আমাদের ফ্লাইটের টাইমটা অনেকটাই পরে ছিল। তো কথায় আছে নেই কাজ তো খইবাজ। হ্যাঁ, আমার এখানে কাজ ছিল ফটোশ্যুট করা আর রিলস বানানো। আমি কিন্তু এরকমই করি, আর ফার্স্ট টাইম যেহেতু এই এয়ারপোর্টটায়, তো একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম। তোমরাও কি আমার মতন করো? তাহলে অবশ্যই কমেন্টে জানি। আর এখানে একটু বসে ক্যাতও মেরে নিচ্ছি, একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো আমি তো এরকমই করি, তাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দিল্লি স্ট্রিট দেখে ওখানে গরমা গরম মাদ্রাসি কফি খেয়ে নিলাম। হ্যাঁ, এরপরে তো আমাদের ফ্লাইটে যত খাবার ছিল বেশি কিছু খাইনি, কিছুক্ষণ পরেই আমরা ফ্লাইটে উঠবো। আর আমার তো ফ্লাইট জার্নি ভালোই লাগে, ফ্লাইট জার্নিও ভালো লাগে, ট্রেন জার্নিও ভালো লাগে। কিন্তু আমার যে ফ্লাইট জার্নিতে সবচেয়ে বেশি ভাল লাগে, যেটার জন্যে আর কি, আমার ফ্লাইট জার্নিটা বেশি ভাল লাগে, সেটা হলো ফ্লাইটে যে ডেজার্টটা দেয়। হ্যাঁ, সেটার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি কখন আমাকে ডেজার্টটা সার্ভ করা হবে আর কখন আমি খাবো। তো এই যে ফ্লাইটে তো উঠে গেছি, দেখতে পাচ্ছ। এরপরে আর জানো তো, আসার সময় আমাদের জার্নিটা খুবই ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, আমাদের তো বলেছিলাম রাজধানী তো ক্যান্সেল করেই দিয়েছিল, আবার কালকা ট্রেনটাও ক্যান্সেল করে দিয়েছে। আমাদেরকে কালকা থেকে চণ্ডীগড় এসছি, আবার চণ্ডীগড় থেকে দিল্লি, অনেকটা জার্নি। যাই হোক, খাবার এখানে সার্ভ করেছিল পালক চিকেন আর একটা রাজমা দিয়েছিল, আর প্রথমেই দেখলে কফি দিয়েছিল। খাবার তো অ্যাজ ইউজুয়াল আমার ভালোই লাগে, আর পালক চিকেনটা কিন্তু বেশ ভালো করেছিল। আর দিল্লির খাবার আমার এমনিও খুব ভালো লাগে। তো এইভাবে তো এনজয় করলাম। আর এই ডেজার্টটাও কী যে খেতে লাগে, প্রতিবারই ওদের ডেজার্টটা অসাধারণ থাকে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।